এই মুহূর্তে এই রোদের মধ্যে যে পরিমাণ তাপমাত্রা অনুভব করছি, ঠিক ছায়া আসলে তার চেয়ে কিছু হলে তাপমাত্রা কম অনুভূত হবে। এখানে একটি গাছ, আর যদি দুটি গাছ থাকতো তাহলে আরও কিছু কম তাপমাত্রা অনুভূত হতো। গাছ সূর্য থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করে, আর একটি বাই প্রোডাক্ট পরিবেশ উন্মুক্ত করে। ইয়েস, দিস ইজ অক্সিজেন। এই অক্সিজেন বায়ুমণ্ডলে গিয়ে বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে পানির কণা উৎপন্ন করে, যা পরিবেশ যখন টানে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এই জন্য দেখবেন পাহাড়ি অঞ্চলে যেখানে গাছপালা বেশি সেখানে কিন্তু বৃষ্টি বেশি হয়। বাংলাদেশে দিন দিন গাছপালা কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে আমার দিনাজপুর এলাকায় বলি, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার যে একটি রাস্তা ছিল সেটি 2014 সালের আগে অনেক পরিমাণ গাছ ছিল। বর্তমানে উন্নয়নের ফলে গাছগুলো কেটে ফেলার পর আর কোনো গাছ লাগানো হয়নি। নিয়ম হচ্ছে আপনি অবকাঠামো তৈরি করতে পারেন যেখানে একটি গাছ কাটে আর দুটি গাছ লাগানোর নিয়ম। সেক্ষেত্রে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে। বর্তমান গবেষণার তথ্য অনুযায়ী এই মুহূর্তে গোটা বিশ্বে 500 কোটি গাছের প্রয়োজন, যা আমরা এটা অসম্ভব ব্যাপার। দিন দিন তাপমাত্রা কমছে না, দিন দিন তাপমাত্রা আরও বাড়বে এবং এটা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই আমরা সচেষ্ট হব, বেশি করে গাছ লাগাই, পরিবেশের জন্য ভারসাম্যের জন্য রক্ষা করতে পারি। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত।